একজন ব্যক্তি ছিলেন, ওই ব্যক্তি কোরআন পড়তে পারত না। একবার এক বাজার দিয়ে যাইতেছিল, অনেকদিন আগের ঘটনা। এক বাজারের মধ্যে একজন কোরআন বিক্রেতা কোরআনকে বিক্রি করার জন্য বসে আছে। কোরআনের একটা কপি নিয়ে কি রয়েছে, বসে রয়েছে। তো উনি যখন ওই দিক দিয়ে যাইতেছে, ওই আল্লাহর বান্দা, তো প্রতিমধ্যে গিয়ে দেখে বাজারে কে যেন বলতেছে, এ আল্লাহ কা কালাম হে, এ আল্লাহ কা কালাম হে। উনি বলতেছেন এটা আল্লাহ তাআলার কিতাব, এটা আল্লাহ তাআলার কথা, কে আছে এটা ক্রয় করবে? তো ওই ব্যক্তি বলতেছেন যে ভাই এটা কি আল্লাহ তাআলার কালাম, ওইটার মধ্যে কি লেখা আছে? এখানে আল্লাহ তাআলার কথাগুলো লেখা আছে। তো এই আল্লাহর বান্দা বলছে এটার দাম কত? উনি বলছে এটার দাম তো অনেক হতে পারে। ওই আল্লাহর বান্দা বলছে ভাই আমার কাছে 2 দিরহাম আছে। কয় দিরহাম আছে? 2 দিরহাম আছে। আমি যদি 2 দিরহাম আপনাকে দিই তাহলে এই কিতাবটা কি আমাকে দিবেন? পরে বলছে যে আচ্ছা এইটা নিয়ে আপনি কি করবেন? বলছে আমি তো এটা পড়তে জানি না, বাকি আমি এটা নিয়ে আমার বাসায় নিয়ে আমি প্রত্যেক দিন এটা আমি দেখবো এখানে কি লেখা আছে। আমি চেষ্টা করবো এটাকে বোঝার জন্য এটার মধ্যে আসলে কি লেখা আছে। তো আল্লাহর বান্দা 2 দিরহাম দিয়ে তার কাছে কোরআনটা বিক্রি করে দিয়ে গিয়েছে। আল্লাহর বান্দা এই কোরআনটা নিয়ে গিয়ে, এই মুরব্বী মানুষ কোরআন পড়তে জানে না, ঘটনার মধ্যে লিখছেন এই আল্লাহর বান্দা কোরআনটা নিয়ে যায় প্রত্যেক দিন রাত্রে কাজ করা শেষ করে যখন রাত্রে ঘুমাইতে যায়, তখন কোরআনটা খোলার পরে এরকম শুধু অক্ষরের উপরে হাত বোলায়। কি করে? এরকম এরকম শুধু হাত বোলায়, হাত বোলায়, হাত বোলায়। করতে পারে না, শুধু এরকম হাত বোলায়, এরকম হাত বোলায়, এরকম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক দিন যতটুকু পারে এরকম আঙ্গুল শুধু বলাই হতো। একদিন আল্লাহ তাআলা এই বান্দার মৃত্যুদান করলেন, এই বান্দা দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। ঘটনাক্রমে যেই দিন এই বান্দা ইন্তেকাল করেছেন ওই দিন ওই এলাকার আগের দিনই ওই এলাকার ইমাম সাহেব সহ মুসল্লিরা সহ যারা মোটামুটি যারা জাননেওয়ালা, ওনারা আবার তাবলিগে চলে গেছিলেন। কোথায় চলে গেছিলেন? আল্লাহর বান্দা মারা যাওয়ার পরে ওনার তো জানাজা দিতে হবে। ইমাম সাহেবও নাই, যারা মোটামুটি ভালো মুসল্লি, যারা তাবলিগে যায় কারা যায়? যারা মোটামুটি একটু জানে তারাই তো যায়। তো ওনারাও তো আল্লাহ রাস্তায় চলে গেছেন সফরে। পরের দিনের ঘটনা উনি ইন্তেকাল করেছেন, জানাজার নামাজ পড়াবে কে? তো সর্বশেষ গ্রামে যারাই ছিল মুরব্বীরা, ওনারা ধুয়ে গোসল করাই দিয়ে কাফন টাফন করানোর পরে খাটের উপর রাখার পরে অবস্থান করতেছে যে জানাজার নামাজ পড়াইব কে? গোসল স্বাভাবিক ব্যাপার, আমরা যেমনি করতে পারছি। জানাজার নামাজ তো সাধারণ ব্যাপার না, জানাজার নামাজ পড়াইব কে? পড়াইতে তো কেউ পারে না। তো ভাবছেন যে তাহলে ওই 3 রাস্তার মোড়ে আমরা নিয়ে খাটটাকে রাখি, এদিকে অনেক পথিক যায়, গাড়ি ঘোড়া যায়। যদি কোনো মুসাফির বা কোনো আলেম যদি ওই রাস্তা দিয়ে যায়, তাকে বলবো, অনুরোধ করবো ভাই জানাজার নামাজটা দিয়ে যাবে। তো ঘটনা হবে ওই খাটকে নিয়ে গিয়ে ওই রাস্তার মাথায় নিয়ে ওনারা দাঁড়িয়ে রয়েছে কয়েকজন লোক, যে যদি এই রাস্তা দিয়ে কোনো মানুষ যায় যারা মোটামুটি জানে কোরআন হাদিস সম্পর্কে, ওনাদেরকে বলবে জানাজার নামাজটা করে দিয়ে দেয়। তো ঘটনাক্রমে ওই দিক দিয়ে এক লোক যাইতেছে, পরে দেখছে যে এক পাঞ্জাবি টুপি পরা। ওরা জিজ্ঞেস করতেছে ভাই একটু দাঁড়ান, আপনার সাথে একটু কথা আছে। কি কথা? আমাদের এই এলাকায় এক লোক মারা গেছেন, আমাদের ইমাম সাহেবও নাই, মুসল্লিরা ওনারা যারা জানে মোটামুটি রাত তাবলিগে চলে গেছে, জানাজার নামাজ পড়াইতে হবে কেউ না। এখন আপনি যদি একটু জানাজার নামাজ পড়ে দিতেন তাহলে ভালো হতো। দেখা যাইতেছে লেবাস টেবাস সব ঠিক আছে, মনে হয় কোরআন হাদিস সম্পর্কে কিছু জানে। ওরা বলতেছে আসলে আমার হাতে তো সময় অনেক কম, আমি তো যাবো অফিসে, সময় তো আমার কাছে খুব কম। উনি বলছেন যে আচ্ছা ঠিক আছে, তাহলে দ্রুত জানাজার ব্যবস্থা করা হোক, আমি দ্রুত নামাজ পড়ে দিয়ে চলে যাবো। সর্বশেষ ওনাকে জানাজা প্রস্তুত করছে, উনি জানাজার নামাজ পড়াইছেন। জানাজার নামাজ পড়ানোর পরে আবার বলছে ভাই কবরে রাখার তো একটা নিয়ম আছে, যে কোনো ভাবে তো রাখা যায় না। আমরা তো কোনো বাস বিচার না করি, শুধু কবরের মধ্যে শুধু দিয়ে দিই শেষে। কোরআনের মধ্যে রাখার কিছু, কবরের মধ্যে রাখার কিছু সিস্টেম আছে। লাশটাকে সুন্দর করে রাখতে হয়, কেবলা করতে হয়, মাথার মুখগুলো খুলে দিতে হয়। কবরে রাখার সময় দোয়া করতে হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, দোয়া করে কবরের মধ্যে রাখতে হয়। কবরে নামানোর সময় দোয়া আছে, এরপর যখন মাটি দেবেন ওই সময়ের দোয়া আছে। আমরা শুধু তাড়াতাড়ি করে নামাও, তাড়াতাড়ি নামো শেষ না। উনি ওনাদের বলতেছেন ভাই কবরে রাখার তো একটা সিস্টেম আছে, আমরা তো পারি না, যদি অন্তত কবরের মধ্যে রাস্তা দিয়ে আপনি যাইতে। আচ্ছা তাড়াতাড়ি চলো, আমার সময় কম, অফিসে যাইতে হবে আমার। তো কবরের মধ্যে রাখার সময় ওনার পকেটে একটা কাঠ ছিল, কাঠ ওই কবরের মধ্যে পড়ে গেছে। ঘটনা কোনো উনি ওই সময় খেয়াল করেন, তাড়াতাড়ি উনি দাফন করে উনি ওনার গন্তব্যস্থানে চলে গেছেন। ওই ব্যক্তি আবার সরকারি চাকরি করতেন, পুলিশের চাকরি করতেন। তো অফিসে ঢোকার আগে জামা টামা চেঞ্জ করে উনি অফিসের মধ্যে ঢুকছেন। ঢোকার সময় ওই সময় একটা কার্ড দেখাইতে হবে, দেখবেন পুলিশদের আইডি কার্ড থাকে একটা, জমা দিতে হয়, এটা দেখাইতে হয়। তো যখন কার্ড পকেটে হাত দিয়ে দেখেছে কিরে পকেটের মধ্যে আমার কার্ড নেই, তো কার্ড না দেখালে অফিসে ঢুকতে দেবে না। পরে ওনার স্মরণ হয়েছে যে এই কার্ডটা কোথায় পড়তে পারে। তো রাস্তাতে খুঁজতে খুঁজতে ওই জায়গার মধ্যে গেছে, গিয়ে দেখছে যে হয়তো ওই কবরের মধ্যে আমি যখন হাল ছিলাম, হয়তো ওই সময় কবরের মধ্যে কার্ডটা পড়ে গেছে। তো গিয়ে এলাকাবাসী গিয়ে বলছে ভাই আমি তো আসলে
আমি অমুক জায়গায় চাকরি করি, আমি তো এই চাকরি করি, এখন তো আমার কার্ড নেই, কার্ডটা তো মনে হয় হারিয়ে গেছে, আমার মনে হয় কার্ডটা হয়তো বা কবরের মধ্যেই পড়ে গেছে। তো যদি আপনারা অনুমতি দেন তাহলে আমি কবর খুলে দেখতে পারি। তো জনগণ বলছে আমরা তো এত কিছু জানি না, যদি আপনি কোরআন হাদিস অনুযায়ী যদি এরকম হয় যে না কবর করা যায়, আর আপনার যদি দৃঢ় বিশ্বাস থাকে না এখানেই পড়ছে, তাহলে আপনি কবর করে দেখতে পারেন। তো আল্লাহর বান্দা ওই এলাকার মুসল্লিদেরকে নিয়ে কবরস্থানে গিয়ে মাত্র কবর খনন করার জন্য একটু ফাঁক করছে, দেখি আল্লাহ তাআলা অবাক করা বিশ্ব, কবর থেকে সুঘ্রাণ আসতেছে। কি আসতেছে? তিনি সঙ্গে সঙ্গে কবরকে বন্ধ করে দিয়ে দৌড় মারছে ওই ব্যক্তির বাড়িতে গিয়ে বলছে, এলাকাবাসী এই লোকটার বাড়ি কোথায় ছিল, ওনার কে জীবিত আছে, আমাকে ওনার কাছে নিয়ে যাও। পরে এলাকাবাসীরা বলছে ওনার একজন স্ত্রী জীবিত আছে, অমুক জায়গায় বাড়ি। তো বাড়িতে নিয়ে গিয়ে ওনার স্ত্রীকে পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করেছেন, মা আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আপনার স্বামীর এমন কি আমল আসিল যে আমলের কারণে আল্লাহ তাআলা তাকে এত সম্মান দান করেছে? তো তার স্ত্রী বলতেছে, উনি এমন তো কিছু আমল করেছে আমার জানা নেই, সাধারণ মানুষ ছিল, দিনমজুরি মানুষ ছিল, বিশেষ কোনো আমল ছিল আমার জানা নেই। তবে একটা আমল আমি ওনার দেখছি, প্রত্যেকদিন ঘুমানোর আগে উজু করে আসার পরে দেখতাম ওই যে আমাদের ঘরে ওই জায়গার মধ্যে একটা কোরআন আছে, শুধু দেখতাম পড়তে পারতো না, তবে এরকম আঙ্গুল এই একটাই আমল দেখছি, অন্য কোনো আমল দেখি নাই। আল্লাহর বান্দা বলতেছে যদি অনুমতি দেন তাহলে ওই কোরআনটা ঘরের ছাদ থেকে পারিয়ে, র্যাক থেকে পারিয়ে আমি কোরআন দেখব। আল্লাহর বান্দা বললেন ঠিক আছে, আপনি ওখানে রাখা আছে, আপনি দেখতে পারেন। কোরআনটা নিয়ে আসা, খোলার পরে দেখলেন আল্লাহু আকবার, দেখবেন কোরআনের মধ্যে আঙ্গুল দিলে কিন্তু দাগ হয়ে যায়। মানে যদি একটা জিনিসের উপর এরকম, অথবা ছোট বাচ্চারা যারা বই এরকম ওটাই না, দেখবেন বইয়ের নিচের দিক দিয়ে এই আঙ্গুল কারণে একটা দাগ করে স্পট করে যায়। তো কোরআনের মধ্যে দেখছেন এরকম প্রত্যেকটা আয়াতের পৃষ্ঠায় পৃষ্ঠায় এরকম মাঝে মাঝে দাগ, মাঝে মাঝে দাগ, মাঝে মাঝে দাগ। আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলা বুঝবেন যে বান্দা এই আমলের কারণে আল্লাহ তাআলা তাকে এত সম্মান দান করেছেন। বলতেছিলাম যারা কোরআন পড়তে পারে না, অন্তত যদি কোরআনকে ভালোবাসেন, কোরআনটা অন্তত যদি দিনে একবার খোলার পরে যদি অন্তত নাও পড়তে পারেন, যদি আঙ্গুল গোলান আর চোখ দিয়ে পানি ফেলেন, আল্লাহ তাআলা এটার উসিলাই তো হইতে পারে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেবেন।